আপনি বলেছেন ইসলাম বিজয় হয়েছে 1400 বছর আগে, তাহলে বাংলাদেশে শরিয়া আইন চালু নেই কেন? কি আমল করলে স্বামীর কথা স্ত্রী মান্য করবে? আমার মা ও স্ত্রীর মধ্যে বোঝাপড়া কম। মা বলে বউয়ের বদনাম, বউ বলে মার বদনাম, দুইজন সবসময় আমার পেরেশানিতে রাখে। মা বলে বউ ছেড়ে দাও, বউ বলে আমায় আলাদা করে দাও। শরীয়তের দৃষ্টিতে সমাধান কি? আমরা জানি কে কাকে বিয়ে করবে, এটা আল্লাহ নির্ধারণ করে দেয়। এখন আমার প্রশ্ন হলো, যারা বাবা মার অবাধ্য হয়ে নিজেদের পছন্দের ছেলে বা মেয়েকে বিয়ে করে, সেটাও কি আল্লাহর হুকুমে হয় নাকি শয়তানের প্ররোচনা? আমি জানি রিজিক নির্ধারিত থাকে, তাহলে বিদেশিরা হারাম খাবার খায়, এগুলো কি তাদের রিজিকের জন্য নির্ধারিত ছিল? শহীদ ওসমান হাদি জীবন দিয়ে আমাদের কি শিখিয়ে গেলেন? অনেকে হাদিকে শহীদ বলতে চায় না। গণতন্ত্র হারাম বিধায় রাজনীতি থেকে দূরে আছেন। আপনার সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও খেলাফত ভিত্তিক রাজনৈতিক দল গঠন না করার কারণ কি? জুতা পরে নামাজ পড়া বা জানাজা আদায় করলে হবে কি? শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা পড়া হয়েছে, পক্ষে বিপক্ষে দলিল দিচ্ছে, সঠিক বিষয়টি। গায়েবানা জানাজা পড়া জায়েজ নাই। কেন? আল্লাহর হাবিবের জন্য কিছু আমল ছিল খাস, সেটা উম্মতের জন্য সুন্নত করা হয় নাই। বাদশাহ নাজ্জাশীর জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন গায়েবানা, এটা জানেন না? হাবাসার বাদশাহ নাজ্জাশী, উনি ইসলাম গ্রহণ করেছিলেন। উনি সাহাবী হইতে পারেন নাই, আল্লাহর হাবিবের কাছে আসতে পারেন নাই, কিন্তু তাবিঈ ছিলেন। তিনি যখন ইন্তেকাল করছেন, মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজার নামাজ পড়েছেন। কিন্তু হাদিসে আসছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়িয়েছেন, ফেরেশতারা নাজ্জাশীর লাশটাকে উপরে উঠায় ধরছিল। আল্লাহর হাবিব দেখেছিলেন, তারপর নামাজ পড়িয়েছিলেন। এখন আপনি আমি যদি গায়েবানা জানাজা পড়ি, যারটা পড়বো তাকে কি দেখবো? এজন্য আমাদের জন্য এটা জায়েজ না, এটা মাকরু হানাফি মাযহাব মতে। এই কাজটা আমরা করব না, আমরা দোয়া করব তার জন্য। জুতা পরে নামাজ পড়া বা জানাজা আদায় করলে হবে কি? জুতা নিয়ম আছে, আপনারা যে জুতা পরেন এগুলো দিয়া হবে না। জুতা নামাজ, যে নামাজে সেজদা আছে, ওই নামাজে যে জুতা পরলে হবে, জুতাটার জন্য ফোল্ড হয়, বাঁকা হয় পায়ের সাথে। আর নিশ্চিত যদি থাকেন জুতায় কোনো আবর্জনা নাই, তাইলে চলবে। আর জানাজার নামাজে তো আর রুকু সেজদা নাই। আদব হচ্ছে জুতা থেকে পা খুলে উপরে পা রাখা, এটা আদব। তবে জানাজা হয়ে যাবে, আদবের খেলাফ। আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। গণতন্ত্র হারাম বিধায় রাজনীতি থেকে দূরে আছেন। আপনার সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও খেলাফত ভিত্তিক রাজনৈতিক দল গঠন না করার কারণ কি? আমি যে সারা দেশে খেলাফার পক্ষে প্রচার করি, এটা কি রাজনীতি না? কাগজে কলমে রাজনীতি শুরু করি না, আগে মাঠ প্রস্তুত হোক না। নির্বাচনের কারণে সব ধরনের ওয়াজ মাহফিল বন্ধ ঘোষণা করা হয়েছে, এটা তো শুনি নেন। প্রস্তাব করছে, কিন্তু আমি তো সরকারকে বলছি এই কাজ করা ঠিক হবে না। বরং রাজনৈতিক দলের নেতারা মাহফিলে যাবে না, এটা শর্ত থাকতে পারে। মাহফিল মাহফিলের মতো হতে হবে। আপনারা যদি এই কাজ করেন, তা আগের ফেসিবাদ আর আপনাদের মধ্যে পার্থক্য কি? এটা করাও আপনাদের উচিত হবে না সরকারের। আপনি বলেছেন ইসলাম বিজয় হয়েছে 1400 বছর আগে, তাহলে বাংলাদেশে শরিয়া আইন চালু নেই কেন? আরে বাবা, ইসলামের একটা অংশ হচ্ছে ইসলামী শরিয়া আইন, এটা পূর্ণাঙ্গ ইসলাম না। ইসলাম পরিপূর্ণ বিজয় হয়ে গিয়েছে 1500 বছর আগে। ইসলামের একটা অংশ শরিয়া, শরিয়ার অংশ হচ্ছে আহকামে শারঈয়া, ইসলামী আইন। কথা বলেন, এটা রাষ্ট্রীয়ভাবে নাই, এটা আমাদের ব্যর্থতা, আমাদের পরাজয়, ইসলামের পরাজয় না। ব্যক্তিগতভাবে তো আমরা ইসলামের আইন মানতেছি। যারা খাঁটি মুসলমান তারা জেনা করে, সুদ খায়, ঘুষ খায়, নামাজ ছাড়ে। দিন আছে আমাদের মধ্যে, রাষ্ট্রীয়ভাবে দিনের হুকুমতটা নাই। এটা আমাদের ব্যর্থতা, আমাদের পরাজয়, ইসলামের না। এইটা যদি না বুঝেন তো মুসলমান হইবেন কবে? শহীদ ওসমান হাদি জীবন দিয়ে আমাদের কি শিখিয়ে গেলেন? অনেকে হাদিকে শহীদ বলতে চায় না।
যে লোকটা মুসলমান ছিল, দেশের পক্ষে কাজ করছে, আমরা তো মনে করি সে শহীদ। শহীদ না বলার কি কারণ আছে? সে শিখায় গেছে যে জীবনভর রাজনীতি করতে হবে ভারতের বিরোধিতা করে। একই দিনে নির্বাচন ও গণভোট হলে কতটুকু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে? আমি তো গণভোটই চাই না। ডক্টর ইউনূস জনগণের মনে আশা জাগিয়ে বারবার ব্যর্থ হওয়ার কারণ কি? প্রথম কারণ, উনি বৃদ্ধ, এখন তার দেশ চালাবার বয়স নাই। দ্বিতীয় হচ্ছে, বলা ঠিক না, উনি তো সুদের কারিগর, এর জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তৃতীয়, একটা দেশ চালাতে সিস্টেম লাগে। কি লাগে? সিস্টেমের জায়গায় জায়গায় দায়িত্বশীল থাকে। উনি যাদেরকে বসাইছেন ৮ জনই মার্কিন পাসপোর্টধারী। এদের চিন্তা সব বিদেশি চিন্তা, দেশি চিন্তা নাই। ছাত্রদের মধ্য থেকে জুলাই আন্দোলনে যারা মেহনত করছে তাদের মধ্য থেকে উপদেষ্টা নিয়ে যদি বানাতো, হয়তোবা উনি সফল হইতে পারত। আমি জানি রিজিক নির্ধারিত থাকে, তাহলে বিদেশিরা হারাম খাবার খায়, এগুলো কি তাদের রিজিকের জন্য নির্ধারিত ছিল? দেখুন, হালাল রিজিক, হারাম রিজিক সবটারই স্রষ্টাকে আল্লাহ তাআলা। শরীয়তের বিধানের কারণে তা হারাম হয়েছে। এখন বিদেশিরা যে হারাম খায় তাতে আপনার সমস্যা কি? ওরা তো কাফের। কাফের হালাল খাইলি কি আর হারাম খাইলি কি? আপনার এই তো মাথা ব্যথার দরকার নাই। মুসলিম হারাম খায় কিনা এটা দেখতে হবে। আমরা জানি কে কাকে বিয়ে করবে, এটা আল্লাহ নির্ধারণ করে দেয়। এখন আমার প্রশ্ন হলো, যারা বাবা মার অবাধ্য হয়ে নিজেদের পছন্দের ছেলে বা মেয়েকে বিয়ে করে, সেটাও কি আল্লাহর হুকুমে হয় নাকি শয়তানের প্ররোচনা? কোনো অন্যায় কাজ, খারাপ কাজ, এটার নিসবত আল্লাহর দিকে করা যায় না। খারাপ কাজ হয় শয়তানের প্ররোচনায়। এখন আপনি যে বাপ মার অবাধ্য হয়ে বিয়ে করছেন, অবাধ্যের কারণে আলাদা গুনাহ হবে, কিন্তু বিয়েটা তো ভালো কাজ করছেন। আপনার বয়স হয়ে গেছে, আপনার চুল পশম সব পেকে যাচ্ছে, বাবা মা বুঝে না, বিয়ে দেয় না, জেনা ছাড়া উপায় আছে? আপনি যদি লুকেও বিয়ে করে ফেলেন বৈধভাবে, শরিয়াভাবে, খুব ভালো কাজ করবেন। কি আমল করলে স্বামীর কথা স্ত্রী মান্য করবে? দেখেন, আপনি যদি আপনার স্ত্রীকে দিন শিখাই দিতে পারেন, দিনদার বানান, তখন সে আল্লাহর হুকুমও মানবে, আল্লাহর হক, আল্লাহর হুকুমও মানবে, আপনার হুকুমও মানবে। আর যখন সে অবাধ্য হবে, আল্লাহর অবাধ্য হবে, তখন সে কারো হুকুম মানবে না। তাই স্ত্রীকে আগে আপনি তাকওয়াবান বানান, নেককার বানান, পরহেজগার বানান। কথা বুঝতে পারছেন? স্ত্রীকে তো বহুত কিছু দেন, সোনার উপা অলংকার। কিতাব কিনে দিয়েছেন কোনোদিন? তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, সিরাতের কিতাব দিছেন? কম সংখ্যক লোক দিছেন, বাকিরা দেন নাই। মেকআপ বক্স কিনে দিচ্ছেন, ভ্যানিটি ব্যাগ কিনে দিচ্ছেন, অর্নামেন্ট কিনে দিচ্ছেন। তাকে ভালো আদর্শ মা হবার জন্য কোনো ব্যবস্থা তো করেন নাই। তো সে আপনাকে মানবে কেন? আপনি তো তার জন্য দায়ী। মসজিদে টাকা দান করা উত্তম নাকি ভিক্ষুককে? আল্লাহর ঘর মসজিদের কাজ যখন হবে, তখন মসজিদে টাকা দিলে তো উত্তম, যতদিন মসজিদ থাকবে সওয়াব পাবেন। আর ভিক্ষুককে টাকা দিবেন, ও খাওয়ার পর সওয়াব লেখা হইলো আর তো পাবেন না। কথা বলেন, দুইটা দুই বিষয়। একটা সাদাকায়ে জারিয়া মসজিদেরটা, ওটার কোনো তুলনা নাই, তবে ভিক্ষুককে দিলেও অনেক বেশি সওয়াব হবে। কি কি আলামত দেখলে বুঝবো বাসায় জিন আছে? যখন দেখবেন আপনার বউ পাগলামি করে, ছেলে কথা শুনে না, বুঝবেন জিন শয়তান আছে। আমি একজন প্রবাসী, আমার মা ও স্ত্রীর মধ্যে বোঝাপড়া কম। মা বলে বউয়ের বদনাম, বউ বলে মার বদনাম, দুইজন সবসময় আমার পেরেশানিতে রাখে। মা বলে বউ ছেড়ে দাও, বউ বলে আমায় আলাদা করে দাও। শরীয়তের দৃষ্টিতে সমাধান কি? দেখুন, আপনাকে দেখতে হবে আপনার স্ত্রীর আসলে অপরাধ আছে কিনা। যদি দেখা যায় ঠিকই সে আপনার মায়ের অবাধ্য, কোনোভাবেই আপনার মাকে মানে না, তখন আপনাকে মার কথাকে প্রাধান্য দিতে হবে। আর যদি দেখেন যে না, মা আন্দাজি দোষ দেয়, যেটা শাশুড়িদের কাজ বাংলাদেশে,
তখন আপনি আপনার মায়ের বিরুদ্ধে যেতে পারবেন না, তাকে ম্যানেজ করতে হবে। কি করতে হবে? স্ত্রীকে আলাদা ম্যানেজ করবেন, মাকে আলাদা ম্যানেজ করবেন, কিন্তু কোনো অবস্থায় মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তখন তো হিজরি মাস ছিল না, হিজরি হিসাব তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় থেকে শুরু। তাহলে 12 তারিখে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন সেটা সহিহ দলিল কিভাবে দেওয়া হয়েছে? কথাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত যখন করেছেন তখন থেকে হিজরি সন শুরু। এর আগে একটা সন ধরতেন আইয়ামে জাহিলিয়াতে, আমুল ফিল। আমুল ফিল। মক্কা শরীফে আব্রাহা হামলা করতে চাইছে না? তখন আব্রাহাকে, হাতিগুলোকে আল্লাহ ধ্বংস করছেন না? ওটাকে বলা হয় আমুল ফিল। তো হিজরির আগে আমুল ফিল থেকে হিসাব করা হইতো। আমুল ফিলের কতদিন আগে? আমুল ফিলের কতদিন পরে? পরবর্তীতে হিজরি সনের সাথে মিলায় দেখা গেছে সেটা রবিউল আউয়ালের 12 তারিখ। এটা তো সহজ বিষয়, মাস তো ছিলই। কথা বুঝেন নাই? মাস তো ছিলই। হিজরি সনটা শুরু হয়েছে হিজরতের সময় থেকে, মাস তো ছিলই। তা আমুল ফিলের হিসাব পরবর্তীতে মিলায় দেখা গেছে রবিউল আউয়ালের, কথা বুঝে না, রবিউল আউয়ালের 12 তারিখ। অতএব এটা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই।